আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে সিলেট আই নিউজের এই লাইভ অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখছেন অথবা পরে দেখবেন, আপনারা এই লাইভ অনুষ্ঠানটি শেয়ার করবেন। আমরা আজকে এসেছি গোয়াইনঘাট উপজেলার ৫ নং আলিরগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ডের খমপুর পূর্ব দিকির পার গ্রামের ক্যান্সার আক্রান্ত জলাল উদ্দিনের বাড়িতে। এই লাইভ অনুষ্ঠানটি আপনারা শেয়ার দিয়ে সহযোগিতা করবেন এবং গরিব এই ক্যান্সার রোগীটি কথা যাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ হয় সেটা আপনারা দেখবেন। আর আসলে আমরা এসেছি এই জালাল উদ্দিন ভাইয়ের বাড়িতে আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। উনি একজন হতদরিদ্র পরিবারের মানুষ। ওনার পরিবারে ৮ জন সদস্য এখানে থাকেন, কিন্তু এদের আয় রোজগার করার মতো কোনো ক্ষমতা নেই এবং উনি দীর্ঘদিন থেকে ক্যান্সার রোগে ভুগছেন। কিন্তু আপনারা দেখেন ওনার বাড়িটি এখন পর্যন্ত এই যে অবস্থায় বাড়িটি আছে, এই ছোট্ট এই ঘরে উনি ৮ জন সদস্য নিয়ে বসবাস করেন জালাল উদ্দিন। জানবো আমরা জালাল উদ্দিনের পরিবারের কাছে উনি কেমন চলছেন এবং ওনার পরিবার কেমন চলছে। আসলে গড়টি দেখে আমাদের অত্যন্ত ক্লান্ত ভাষায় বলতে হয়। ৮ জনের পরিবার নিয়ে উনি যে এই ঘরে আছেন, এই বর্তমান অবস্থাতে যে আসলে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যদি এই আমাদের টিওনো মহোদয় গোয়াইনঘাট উপজেলার সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার এই মুজিব শতবর্ষর উপলক্ষের যদি কোনো সহায়তা থেকে থাকে, আপনার দৃষ্টিগোচর করছি যে এই আলিরগাঁও ইউনিয়নের খমপুর গ্রামের এই ক্যান্সার রোগী জালাল উদ্দিনের যদি একটি ঘর দেওয়া যায়, আপনার সেই দৃষ্টিটি গোচর করছি। আসলে আমরা জানতে পেরেছি যে উনি একজন ক্যান্সার রোগী মানুষ। উনার পরিবারে আয় রোজগারের কোনো রুজির মানুষ নেই, কিন্তু উনার যে ঘরটি দেখে অত্যন্ত আসলে কষ্ট হচ্ছে। যে ঘরটি যেদিকে তাকাচ্ছি শুধু খড় এবং বস্তা দিয়ে উনার পরিবারের এই কোনো মন্তনে ওরা ৮ জনের পরিবার এই রুমের ভিতরে থাকেন। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যাতে আপনার এই যে বাংলাদেশে প্রতিটা গরিব দুঃখী মানুষের ঘর থাকবে না যে কথাটি, আসলে সেটি আপনার মাধ্যমে যেন এই ইউনিয়নে এই গোয়াইনঘাট উপজেলার টিওনো মহোদয়ের দৃষ্টিগোচর হয়, যাতে এই গরিব জালাল উদ্দিনের একটি ঘর পাওয়া যায়, সেটি আপনি দৃষ্টিগোচর করবেন। আমরা জানবো জালাল উদ্দিনের কাছ থেকে উনার পরিবারের বিষয় এবং উনি কতদিন যাবৎ এই রোগে ভুগছেন এবং এই পরিবারের সদস্য কতজন, উনার ঘরের অবস্থা, বিটে বাড়ি আছে কিনা। আসলে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই জালাল উদ্দিন ভাইয়ের স্ত্রী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা জানতে পারলাম আপনার এই ঘরের অবস্থা অত্যন্ত খারাপ, আর উনি আপনার স্বামী নাকি? জি জালাল উদ্দিন ভাই, তো উনি কতদিন থেকে এই ক্যান্সার রোগে ভুগছেন? 10 মাস। 10 মাস ধরে। জি। তো আপনার যে রোগীর অবস্থা বর্তমানে কেমন অবস্থা? এখন ও রক্ত যায় মাঝে মাঝে, আবার কিছু আরাম হয়, ঔষধ পত্র করি আর কি, মানুষের কাছ থেকে ওলা সাহায্য সহায়তা করিয়া তুলি। আচ্ছা, চিকিৎসা কিভাবে হচ্ছে? কোনো সাহায্য সহযোগিতা পেয়েছো? খাইছিও, দিছই মানুষেও তো কিছু কিছু দিছই না, এগুলা আর কি বাকি করাই আর কিছু। আচ্ছা, পরিবারে কি রোজগার কেউ আছে? ওতে এক ফুয়া কইলাম না, 14 বছরের। পরিবারের খানিওয়ালা কতজন? 8 জন। 8 জন সদস্য। জি। তো এই ঘরের ভিতরে কি 8 জন থাকেন আপনারা? জি জি। আর কোনো বিটা নেই? জি না। বাড়িও নাই? জি না। তো এখন এই সরকারের প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং গোয়াইনঘাট উপজেলার টিওনোর প্রতি আপনার যদি কোনো ঘরের প্রতি চাওয়া থাকে বলতে পারো আমাদের মাধ্যমে, সিলেট আই নিউজের মাধ্যমে। জি আচ্ছা, এটা ফাইটা এখন যে আমার এই গড়টার প্রতি খেয়াল রাখার লাগে, গড়টা পাওয়ার লাগে একটা উসিলা আপনারাও করিয়া দেও পারবা। প্রধানমন্ত্রীকে বলো, এইদিকে তাকাও। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমার একটা গড় দেন। প্রধানমন্ত্রী, আপনি একটা গড় দেওয়ার লাগে আমারে, টিওনো মহোদয়ের প্রতি আমারে একটা গড় দেওয়া। আপনার এই কষ্টের কথা বলেন, যে আমি কি ভাবে কষ্ট করছেন এইটা বলেন, যে আমার ঘরের অবস্থা 8 জন সদস্য নিয়ে থাকি। 8 জন সদস্য লইয়া আমি এই ঘরের মাঝে থাকি, কষ্ট করি, উপরে দি পানি পড়ে, তুফান হামায়, এটা তো আর আছে ওরে বাপ, দেখ রায় আপনারা।
বুঝছে যারা যারা টাকা দিছো খে টাকা দিছো দুইজনের নাম খরচ চিকিৎসা লাগে হাবিব ভাই দিছেন টাকা 3,000 দিছেন আমার জামাইর লাগে আর খে আর খে কত দিছেন তাই আচ্ছা যাও দো ও আলী আহমদ ভাইও দিছেন বদর সারেও দিছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাও যে তারা দিছেন সাহায্য সহযোগিতা জিও দিছেন ও বাজার থেকেও তুলেছি বহুত টাকা লুমানেও দিছেন আরো 3 জনে দিবা আব্দুল্লাহ ভাইও দিবা সব মিলিয়ে কি আপনার পরিবার এখন খুবই কষ্টের মধ্যে আছে না জিও আছি অনেক সময় আনা খাইয়াও থাকি এইটাই আচ্ছা দর্শক আসলে উনি একজন মহিলা মানুষ অনেক কিছু বলার ছিল কিন্তু বলতে উনি আসলে হৃদয়ক্রান্ত ভারাক্রান্ত নিয়ে বলতে পারতেছেন না কারণ ওনার স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই রোগী মানুষের যদি কেউ সাহায্য করতে পারেন এবং সাহায্যে আসেন তাহলে ভালো হয় আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখে যদি আপনারা সাহায্য সহযোগিতা করেন আমরা নম্বর দিব ওনার তা আপনারা ওনার চিকিৎসার জন্য সাহায্য করতে পারেন আর এবং গড়ের বিষয়টি যে হচ্ছে আসলে আমরা টিয়নো মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যদি আমাদের এই অনুষ্ঠানটি আপনি দেখে থাকেন তাহলে 5 নং আলীরগাঁও ইউনিয়নের এই খরমপুর গ্রামের জালালউদ্দিন ভাইয়ের এই বাড়িতে যদি সরকারের তহবিল হতে একটি বাড়ি প্রদান করা হয় সেটিও আপনার দৃষ্টিগোচর করছি আমরা যাব জালালউদ্দিন ভাইয়ের কথা শুনবো এখন কিছু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আমি তো ক্যান্সার রোগী কথা আপনার অবস্থা তো এখন ভালো না না ভালো নাই টিয়নো মহোদয়ের কাছে আপনার গড়ের বিষয়ে আপনার চিকিৎসার বিষয়ে কিছু চান আমি টিয়নের কাছে চাই আর শেখ হাসিনার কাছে চাই আর আমার এখন ঘর দেখো আমি খুব বসো আমাদের ক্যান্সার পরিবারে কতজন লোক 8 জন মানুষ ক্যান্সার রোগী মানুষ আমি তো চলতেও পারি আর না কোনো সময় উপাওয়ার হয় চিকিৎসাও করাইতে পারি আর না ঠিক মতে আমার সাহায্য দিবা লাগি আর আমি বেশ আড্ডার টিয়নো কাছে শেখ হাসিনার কাছে আমার এখন ঘর দিতা আর আমি বেশ মারতে পারি না আমার গলায় অসুবিধা করে দর্শক আসলে উনি ক্যান্সার রোগী উনি কথা বলতেও পারতেছেন না কষ্ট হচ্ছে যদিও আমরা বলতে চেষ্টা করেছিলাম আপনাদেরকে আসলে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আসলে এই যে 8 জনের পরিবার এই ছোট্ট একটি ঘরের মধ্যে আসলে উনি কিভাবে দিন যাপন করছেন শুধু উনারাই এখানে থাকলে বুঝতে পারছেন কিন্তু আর কেউ বুঝতে পারবেন না তো আমরা এটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই যে একজন এই গোয়াইনঘাট উপজেলার মধ্যে 5 নং আলীরগাঁও ইউনিয়নের এই খরমপুর ইউনিয়নের গ্রামে জালালউদ্দিন ভাইয়ের যদি একটা বিটে বাড়ি দেওয়া যায় বা সাহায্য সহযোগিতা করা যায় এই হতদরিদ্র পরিবারের পাশে যে কেউ আপনারা এসেও দাঁড়াতে পারেন আসলে উনার চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন আপনারা জানেন যে মরণব্যাধি রোগ ক্যান্সার এই রোগ নিয়ন্ত্রণে আনতে হলে অনেক টাকার প্রয়োজন যাতে আপনারা প্রবাস থেকে যারা দেখছেন এবং দেশ বিদেশে যারাই দেখছেন যাতে এই জালালউদ্দিন ভাইয়ের পাশে এসে দাঁড়াতে পারেন ক্যান্সার রোগের জন্য প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন চিকিৎসার অভাবে উনি এখন দিন দিন মৃত্যুর দ্বারে চলে যাচ্ছেন আসলে যদি ওনারকে সাহায্য সহযোগিতা করা যায় হয়তো নতুন জীবন ফিরে পেতে পারেন আপনাদেরকে আমরা এই সরাসরি এই পরিবারের মোবাইল নম্বর দিয়ে দেব এখানে কোনো ধরনের কোনো নেই জালালউদ্দিন ভাইয়ের পার্সোনাল নাম্বার আছে যদি আপনারা এই নাম্বারে সাহায্য সহযোগিতা করতে পারেন বিকাশ নাম্বারে পার্সোনাল আমি নাম্বারটি বলে দিচ্ছি আপনারা এই নাম্বারে সাহায্যে এগিয়ে আসতে পারেন 01766571443 আমি আবারও বলছি জালালউদ্দিন ভাইয়ের এই নাম্বার সরাসরি আপনারা যদি সাহায্য করতে পারেন আপনারা ফোন করে জানতে পারবেন যে ওইটি জালালউদ্দিন ভাইয়ের নাম্বার কিনা তাহলে আপনারা শিওর হয়ে আপনারা সাহায্য করতে পারবেন আমি আবারও এই নাম্বারটি বলছি 01766571443 এই নাম্বারে আপনারা জালালউদ্দিন ভাইকে যার সামর্থ্য থেকে সাহায্য করতে পারেন এবং বিশেষ করে আমি আবারও সরকারের দৃষ্টিগোচর করছি এবং টিয়নো মহোদয়ের দৃষ্টিগোচর করছি গোয়াইনঘাট উপজেলা ইউনো সাহেবের দৃষ্টিগোচর করছি যাতে এই পরিবারের জন্য একটি গড় আপনার তহবিল অথবা সরকারের তহবিল হতে দেওয়া যায় সেটি যেন আপনার সদয় সম্মতি হয় আসলে এই পরিবারের পাশে এসে দাঁড়ান এই পরিবার আসলে আমরা মানুষের জন্য
জীবনের জন্য আমরা মানুষ, এর জন্য এই হতদরিদ্র পরিবারের জন্য পাশে দাঁড়াতে সবারই দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। আসলে আপনাদেরকে এই লাইভটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাতে এই 8টি সদস্যের পরিবার এই কুটি করে থাকার অনেক প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে, আমরা এসে দেখতে পাচ্ছি বর্তমানে প্রচুর শীত পড়তেছে। এই শীতের সিজনে চতুর্দিক দিয়ে দাউ দাউ করে দু করে বাতাস ঢুকতেছে ঘরের মধ্যে। বৃদ্ধ মানুষ আসলে খড়ের ঘর এই দেখে অত্যন্ত, আপনারা যে কেউ দেখলে নিজের মধ্যে একটা কষ্ট সৃষ্টি হতে পারে। আমরা চাই সরকারের দৃষ্টিগোচর হোক, আপনাদের সহযোগিতায় যেন এই পরিবার ফিরে পাক নতুন জীবন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।